তো এবার আমি আসবো বিখ্যাত কিছু সমস্যা নিয়ে। অবরোধে তো বিজয় লেখা যায়, এটা তো দেখলাম, সমস্যা নেই কোনো। কিন্তু যখন আপনি অবরোধে বিজয় লিখবেন তখন প্রাথমিকভাবে খুব খুশি হবেন, কারণ প্রথমে আপনি নিজের নাম লিখবেন বা ছোটোখাটো কিছু লিখবেন, কিন্তু একটু ডিপে গেলে, যদি বেশ কিছুদিন ধরে ব্যবহার করেন বা কয়েক ঘন্টা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে কিছু জিনিস সমস্যা আছে। তো সরাসরি আমি অবরোধে বিজয় লিখলে আগে আনসি বানালাম, এটাকে সুতো নিয়ে যে ফন্টে নিলাম, এখন আমি লিখতে পারবো ইচ্ছা মতন। তো ধরা যাক আমি এখন লিখবো যে কোনো একটা ফুল সেন্টেন্স, কোনো প্রবলেম ছাড়া লেখা হয়েছে। তারপরে আমি এখন লিখলাম কোনো একটা যুক্ত বর্ণ, অস্তগামী সূর্য। সমস্যাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা কিন্তু অবরোধে লেখা বিজয়। অথবা অনন্ত, পরিষ্কার। এই যে এই সমস্যাগুলো আছে, এগুলোকে ওভারকাম করা একটা ঝামেলা। এটা অ্যাডিন দিয়ে একটা কাজ করা যায়, যে ক্লাসিক কনভার্টার থাকার কারণে, মানে বিজয়ের সাথে যেটা অটোমেটিক ইনস্টল হয়ে যায়, এটাকে যদি আমি জাস্ট, এই জিনিসগুলো কিন্তু ঠিক আছে, অস্তগামী সূর্য, আচ্ছা ওটা দেখাটা একটু জটিল, আমি দিচ্ছি না এখন। এটাকে ঠিক করতে গেলে 2003 থেকে ক্লাসিক দিলে কনভার্সন কমপ্লিট হলো, এবং অস্তগামী সূর্য, অনন্ত সবই পাওয়া গেল। কারণ যেটা আমার কাছে সুতোনিয়ঞ্জের ফন্ট, সেটা হচ্ছে বিজয় ক্লাসিকের না, ওটা হচ্ছে বিজয় 2003। 2003 ফন্ট আর ক্লাসিকের ফন্টের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, যে কারণে এই যে অস্তগামী সূর্য আর অনন্তরা সমস্যা করে। তো এইটা একটা মানে ছোটখাটো সলিউশন, যে আমি এরকম দেখলাম ক্লাসিক কনভার্টার দিয়ে অ্যাডিন থেকে জাস্ট ক্লাসিক কনভার্টার ইয়ে করে ফেললাম, ক্লাসিকে নিয়ে চলে গেলাম। কিন্তু এটা কিছু ধরনের সমস্যা করবে, যেমন হয়তো বা আমি এখানে সরাসরি উদাহরণ দেখাতে পারবো না, কিন্তু যদি আপনার বড় একটা বই নিয়ে কাজ করেন, এখানে কিছু ঝামেলায় পড়বেন। যেরকমটা হয় কি, যে আমি ধরা যাক যে এখানে অসুর লিখছিলাম কোথাও, সরি, অসুর লিখছিলাম। এখন আমি এরকম একটা ক্লাসিক কনভার্টার দিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা গেলো কি যে এই দন্তেশ্বর নিচে যে রস্যকারটা আছে, সেটা সামহাও একটা বিদঘুটে অনেকটা এই ধরনের একটা, মানে হয়ের সাথে যেই অংশটা আছে, এটা দন্তেশ্বরের সাথে লাগলে যেরকম হবে সেরকম দেখতে হয়ে যায়। এটা সবগুলোর জন্য হবে না, দুই একটার জন্য এই ঝামেলাটা হবে। তো দন্তেশ্বর পাশে আপনি একটা বিদঘুটে উল্টা দীর্ঘ উকার দেখতে পাবেন, বা এটা সম্ভবত তালব্যস্যর সাথে দেখছি আমি, এরকম কিছু ঝামেলা আসে যদি আমি এই ক্লাসিক কনভার্টারটাকে দিয়ে জাস্ট এটাকে কনভার্ট করি। তবুও নতুন করে বিজয় শিকার চাইতে এটা বেশ ইম্পর্টেন্ট, মানে একটা সেক্টর হতে পারে যে আপনি অ্যাডিন থেকে জাস্ট চেঞ্জ করে ফেললেন। আর যদি এখানে আপনি অ্যাডিনে না ঝুঁকেন, এবং কারণ ওই রিস্কটা থাকে, বলছি যে কিছু কিছু জিনিস সমস্যা করবে, সেই সমস্যাগুলো যদি আমরা এড়াতে চাই, এবং আমরা এই জিনিসগুলা, এই অস্তগামী সূর্যকে আবার ফিরায় নিয়ে আসি ভুলসহ, তো এইগুলাকে, এই সমস্যাগুলো যে হবে, এটা তো আমরা কিন্তু টাইপ করতে যাচ্ছি না। কারণ যেহেতু আপনি এই ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি অভ্র পারেন। আর বিজয় আপনার অক্সিলারি একটা সফটওয়্যার বা অক্সিলারি একটা মাধ্যম আনছি, যেটাকে হয়তো বা আপনার কোনো কারণে ইউজ করা লাগতেছে, কিন্তু আপনি লেখেন কিন্তু অভ্রতে। তার মানে আমরা যাই লিখি না কেন, সেটা আমরা অভ্রতে লিখছি। লেখার পরে বিজয়ে কনভার্ট করা হয়েছে, কনভার্ট করার পরে এখন আমি প্রুফ রিডিং করব, সেখানে আমি দুই একটা শব্দ দেখব বা দুই একটা সেন্টেন্স অ্যাড করব, সেই জন্য আমার বিজয় লাগবে। তাই আপনি এইভাবে বিজয় লিখবেন, এমন না যে আপনি মূল লেখাটাই বিজয় লিখবেন, সেটা কোনো দরকার নাই কিন্তু। তো আচ্ছা, বিজয় কীভাবে কনভার্ট করতে হয়? অভ্র লেখা একটা ফাইল, মানে অভ্রতে আপনি লিখে ফেলছেন অলরেডি, সেই ফাইলটাকে আপনি কেমন বিজয়ে কনভার্ট করবেন সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিব পরে, যদি আপনি অলরেডি না জেনে থাকেন, এবং আমার কাছে নোটস আছে, লিঙ্ক দিয়ে দিতে পারি। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে আপনি পুরো জিনিসটা আপনি লিখছেন অভ্রতে, এবং তারপরে আপনি বিজয় চেঞ্জ করতেছেন। এটা যদি কেস হয়, তাহলে তো কোনো দরকার নাই যে আমার এইভাবে এটাকে ক্লাসিকে চেঞ্জ করতে হবে, বা অন্য কোনো ভাবে এটাকে হচ্ছে আমার দেখতে হবে। আমি সরাসরি এটাকে বিজয় ব্যবহার করে চেঞ্জ করে ফেলতে পারি। মানে এতক্ষণ যেটা আমি লিখতেছি অস্তগামী সূর্য, কিন্তু আমি লিখতেছি যে ইয়েতে, অভ্রতে, সরি। তো এটাকে যদি আমি বিজয় নিয়ে যাই, মানে আমি F12 দিলে অভ্র চলে যাবে। এখন আমি আবার নর্মাল ইংলিশে ফিরে এসেছি, যদিও এখানে আপনি এইসব জিনিস দেখতে পাচ্ছেন, আমি F12 চাপার কারণে অভ্রটা ইংলিশ হয়ে গেছে,
এবং আমি আসলে নর্মালি যেগুলা র্যান্ডম টাইপের সবচেয়ে কমন ওয়ার্ড এস এ ডি 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 আমি সেটাই করছি। কিন্তু যদি আমি এখানে বিজয়টাকে অন করে রাখি, এটা এখন কিন্তু আছে ইংলিশে, ওপরের দিকে তীর চিহ্ন যেটা, একটা ক্লিক করলাম, বাংলাদেশের পতাকা মার্কা কিছু একটা আসলো, সেটা মনে হচ্ছে বিজয় 52। এখন এখানে সবচেয়ে কার্যকর আর সময় বাঁচানোর মতো নিয়ম যেটা, সেটা হচ্ছে আমি এখানে বিজয় লিখতেছি। দেখতে পাচ্ছেন যে ইংলিশ চলে আসছে, কনভার্ট করলে বাংলা হচ্ছে, তার মানে এটা বিজয় শিওরলি। তো আমি লিখলাম বাংলা বিজয়। এখন আমি F12 চাপলাম। এখন নিচে একটা প্রিভিউ উইন্ডো দেখতে পাচ্ছেন তো, তার মানে এটা হচ্ছে আমার অভ্র। আমি আবার F12 চাপলাম এবং বিজয় কিবোর্ড ব্যবহার করতেছি, লেখা হচ্ছে বাংলা। কোনো প্রিভিউ উইন্ডো নাই কিন্তু, কারণ আমি এটা বিজয় লিখছি। মানে F12 চাপার সাথে সাথে আমার লেখা হচ্ছে বিজয় 52-তে। আবার F12 চাপার সাথে সাথে আমার লেখা হচ্ছে অভ্রতে। এটা কিন্তু সময় অনেকটা বাঁচাচ্ছে, কারণ আমাকে কোনো ধরনের কিছু করতে হচ্ছে না। আমি জাস্ট একবার সিম্পলি F12 চাপছি, সাথে সাথে আমি লিখছি, কোনো ধরনের প্রিভিউ উইন্ডো নাই, কারণ আমি লিখছি সরাসরি বিজয় অ্যাপ্লিকেশন দিয়ে। আর F12 চাপলে একই সাথে সাথে মানে কোনো ধরনের ক্লিক করা বা কোনো ঝামেলা ছাড়াই সরাসরি আমি আবার বিজয় লিখছি, কিন্তু অভ্র সফটওয়্যার দিয়ে। প্রিভিউ উইন্ডো অভ্র, মানে অভ্র ছাড়া তো প্রিভিউ উইন্ডো নাই কারো এরকম। তো একই সাথে এভাবে কাজ করার সুবিধা কি, যে আমি লিখলাম অস্তগামী সূর্য, ধুমধাম। কারণ আমার বা আমাদের সবারই যারা এই ভিডিও দেখছেন, নিঃসন্দেহে অভ্রতের লেখার টাইপিং স্পিড ফাস্ট। অথবা লিখলাম অনন্ত আকাশ, অনন্ত বাতাস, whatever। তারপরে দেখলেন যে আপনি একটা ভুল করে ফেলছেন, কি করবেন এখন এটাকে? F12 চাপলেন, চলে আসলো বিজয়। এখন আমি বিজয় এটাকে দন্তের স আর ত যুক্ত করব। আমি বিজয়ে দন্তের ন আর ত যুক্ত করব। যদি আপনি এই ধরনের কাজ করে অভ্যস্ত হয়ে যান, তাহলে যেটা আমি করি সেটা আপনিও করতে পারবেন। যে অভ্রতে লিখতেছিলাম অস্তগামী সূর্য, আচ্ছা এটা আমি বাদই দিলাম। ধরা যাক যে আমি একটা ফুল সেন্টেন্স লিখতেছি, আরো বড় কিছু, যে পূর্ব আকাশে তাকিয়ে অনিল দেখলো অস্তগামী সূর্য। লিখতে যে আমি স্বরেওটা লেখার সাথে সাথে F12 দিলাম এবং দন্তের শত যুক্ত করলাম বিজয়, আবার F12 দিলাম, গামী লিখলাম, কারণ আমি জানতাম এই প্রবলেম হবে। সূর্য, ঠিক আছে। আমি শিওর না পূর্ব আকাশে অস্তগামী সূর্য থাকে না পশ্চিমে, তো যে কোনো লাইন লেখার সময় আপনি এই কাজটা করতে পারবেন, যদি আপনার এটা অভ্যাস হয়ে যায় যে আমি অনন্ত আকাশ লিখবো, তো সাথে সাথে আমি দন্তের ন লেখার সাথে সাথে F12 দিলাম, চলে গেল কিন্তু এটা প্রিভিউ উইন্ডোটা, কারণ আমি এখন বিজয় চলে আসছি, দন্তের ন ত, ঠিক আছে। আবার আকাশ লিখলাম অভ্রতে, আবার সাথে সাথে আমি F12 দিলাম, যখন আমি বুঝতে পারলাম যে এই মুহূর্তে আমার ঝামেলাটা হবে। এখন কিন্তু পারফেক্ট। আর যদি আমি নর্মালি ধুমধাম লিখে যেতাম অভ্রতে, তাহলে যেটা হতো যে এই সমস্যাটা হইতো। এটা হচ্ছে মোটামুটি একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম, যেটা প্রায় প্রত্যেকেই এই বিভিন্ন সময় দেখা যায় এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন যে এই ধরনের ঝামেলা হলে কী করবো। তো এক নম্বর ঝামেলা ছিল আমাদের এই ইয়েগুলা, যে কেন আমি লিখবো একটা জিনিস, সেটা ইংলিশে ভংচং আসবে, চাইনিজ ভাষা আসবে, আর কখনো চাইনিজ ভাষা আসে না অভ্রতে। এই জিনিসটা ছিল এক নম্বর জিনিস। আর আরেকটা হচ্ছে আমাদের এই এই ভংচং জিনিসগুলো। তো এই ভংচং জিনিসগুলোকে ঠেকাইতে হলে অভ্র বিজয় দুইটা একসাথে অ্যাক্টিভ করে রাখেন। বিজয় অভ্র, F12 চাপবো, অভ্রর আনসি যেটা আমরা শিফট F12 আগে অ্যাক্টিভেট করছি, এবং যেটা লেখা উঠবে বিজয়, সরি যেটা লেখা উঠবে অভ্রতে। তারপরে যখনই আমার প্রয়োজন হবে সাথে সাথে আমি চেঞ্জ করে বিজয়ে চলে যাব। সেটা যে ধরনের যে ধরনের যুক্তাক্ষর নিয়ে সমস্যাটা হোক। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে অনেক সময় বাঁচতে পারে এবং মোটামুটি নির্ভুলভাবে বাংলা টাইপ করতে পারবেন বিজয়।